সালাহউদ্দিনকে ধন্যবাদ না দিয়ে ওই ইউনোকে ধন্যবাদ দিতে চাই। যদিও তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাকে ট্রান্সফার করা হয়েছে। কেন? ওখানকার স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মী তারা ওই ইউনোর বিরুদ্ধে মিছিল টিছিল করেছে, সেই জন্য। শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। এটা দল মত নির্বিশেষে সবাই এক কথায় মেনে নেবে, কোনো এতে সন্দেহ নাই। যদিও দলমত নির্বিশেষে একেবারে সম্পূর্ণ বলা যাবে না, কারণ একটা দল এটা মানে না। গত 15 বছরে এই শাসক গোষ্ঠী তারা শহীদ জিয়াউর রহমানকে অপমান, অপদস্থ, হেনস্থা করার জন্য যতটুকু করার চেষ্টা পুরোটুকুই করেছে, কোনো কমতি ছিল না। এবং সর্বশেষ পেরেকটা মেরেছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের, যেখানে স্বাধীনতার ঘোষক হিসেবে একচ্ছত্রভাবে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে সংবিধানে লিখিতভাবে লাইসেন্স দেওয়া হয়, যেখানে স্বাধীনতার সেই ঘোষণা জিয়াউর রহমানের কোনো অবদানের কথাই সেখানে স্বীকার করা হয়নি। এছাড়া আওয়ামী সরকারের সময় আওয়ামী সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দের জিয়াউর রহমানকে নিয়ে এত ব্যঙ্গাত্মক কথাবার্তা আমরা শুনেছি, মানে যেটা আমরা কোনোদিনও এর আগে শুনি নাই। তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতোত্তর, বিশেষ করে ওনার মৃত্যুর পরে এই পরবর্তী শাসকদের দ্বারা, বিশেষ করে আওয়ামী লীগের, অত্যন্ত উনি অপমানিত হয়েছে, মানে এবং লাঞ্ছিত হয়েছেন। এখন আসেন যে এই ঘোষণা নিয়ে আজকে এই আলোচনা, আজকে আবার সেই স্বাধীনতার ঘোষণা, এইটা গত 15 বছর ধরে শুনতে শুনতে এখন আবার এসে নতুন করে আপনার ঝিনাইদহের সেই উপজেলার একজন নির্বাহী অফিসারের খাদিজা বেগম তার বক্তব্যের পরে আবার নতুন করে বিষয়টা আবার আলোচনায় এসেছে। আমি সেই ইউনোকে আমি ধন্যবাদ দিতে চাই যে উনি একজন সাহসী অফিসার, কর্মকর্তা, যিনি একেবারে মানে প্যান্ডোরার বক্সটা উনি খুলে দিয়েছেন। বর্তমান সরকারের সবচেয়ে আলোচিত মন্ত্রী বা নেতা জনাব সালাহউদ্দিন সাহেবের কথায় কথায় সংবিধানের বিশেষজ্ঞের মতো যে ধরনের ওনার বক্তব্য শুনতেছি এই গত 1 মাস সরকার গঠন করার পর, উনি যদিও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে কোনোভাবেই স্বীকৃত না, তারপরও উনি এখন বিশেষজ্ঞের মতো সবসময় উনি সংবিধানের কথা বলে, যেহেতু সেই ক্ষেত্রে আমরা এখন শুনে অভ্যস্ত। সেই সংবিধান যে জিয়াউর রহমানকে এত অপমান অপদস্থ করেছে, সেই কথা ওনার মুখ থেকে কখনো হয় না, একজন সরকার কর্মকর্তার মুখ থেকে, একজন ইউনের মুখ থেকে। এই জন্য আমি জনাব সালাহউদ্দিনকে ধন্যবাদ না দিয়ে ওই ইউনোকে ধন্যবাদ দিতে চাই। যদিও তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাকে ট্রান্সফার করা হয়েছে। কেন? ওখানকার স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মী তারা ওই ইউনের বিরুদ্ধে মিছিল টিছিল করেছে, সেই জন্য। আমি তো বলবো এই ইউনোকে পুরস্কার দেওয়া উচিত এই সরকারের, কারণ আজকে আলোচনার মাধ্যমে আবার নতুন করে মিডিয়া এসেছে যে না, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দিয়েছিলেন, তৎকালীন মেজর জিয়াই দিয়েছিলেন 27 মার্চ 1971 সালে। জিয়া, এটা শেখ মুজিবুর রহমান দিয়েছে, তার কোনো ওইরকম ডকুমেন্টারি খুব একটা পাওয়া যায় নাই, বরং জিয়াউর রহমান যে দিয়েছে সেটারই অনেক ডকুমেন্টারি আছে। যারা তখনকার রেডিওতে যারা শুনেছেন, এরকম হাজার হাজার জীবিত মানুষ বাংলাদেশে এখনো আছে, 54 বছর বেশি আগের কথা না। সুতরাং জিয়াউর রহমানের যে ঘোষক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রশ্ন হলো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ব্যাপারে বিএনপির আদতে কোনো মেইন স্ট্রিম কোনো ভূমিকাই আগেও ছিল না, এখনো নাই। এখনো তাদের নেতারা বলে যে ইন্দিরা গান্ধী রেফারেন্স দিয়ে বলে যে ইন্দিরা গান্ধীও বলেছেন যে ঘোষক জিয়াউর রহমান। ইন্দিরা গান্ধী পর্যন্ত যেতে হবে কেন? এমনি ওই এই নেতার কথার এমনি ওনার নামের লগে ইন্ডিয়ার একটা এমনি দোষ লেগেই আছে, তার মধ্যে আবার উনি সেই রেফারেন্স দিতে গিয়ে উনি ইন্দিরা গান্ধীর রেফারেন্স দিলেন কেন?
ইন্দিরা গান্ধী পরিস্থিতিতে যেতে হবে কেন? বাংলাদেশে এখন হাজার হাজার বহু মুক্তিযোদ্ধা এবং তৎকালীন সময় অনেক জ্ঞানী গুণী ব্যক্তি এখনো জীবিত আছে, তারাই সাক্ষী দেবে। প্রয়োজনে এটা আদালতে আনা হোক, উচ্চ আদালতে আনা হোক। এমনি তো কথায় কথায় খালি রিট করেন, বিভিন্ন ভাবে চোরের মতো গিয়া ওখানে রিট করা হয় হাইকোর্টে গিয়া এই ইয়ার বিরুদ্ধে, গণভোটের বিরুদ্ধে। ওগুলো না করে আসল কাজ করেন। বিএনপির ভিতরে ওখানকার ঝিনাইদহে কিছু নেতাকর্মীদের মিছিলের ভিত্তিতে আপনি ইউনোকে আপনি কেন বহিষ্কার ওখান থেকে ট্রান্সফার করলেন, কেন বদলির আদেশ দিলেন? এই মহিলা তো উপকার করেছে বিএনপির। এখন সবাই দায়িত্বহীন ভাবে বলছে যে না, এটা এখন জনাব সালাউদ্দিন সাহেব বলছেন, সবাই জানে, সারা বিশ্ব জানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। ভাই এটা মুখে মুখে জানলেই তো হবে না। ওখানকার কিছু স্থানীয় নেতৃবৃন্দের মিছিলের কারণে ওনাকে কেন ট্রান্সফার করতে হবে? বিএনপির ভিতরে আমি দেখতেছি এই 1 মাস এই সরকার গঠন করার পর থেকে আমার কাছে মনে হয়েছিল এর আগে যে বিএনপির ভিতরে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, অনেক সংবিধান বিশেষজ্ঞ আছেন, অনেক আইনজ্ঞ আছেন, ভালো ভালো থিঙ্ক ট্যাঙ্ক আছেন। আমি তো দেখতেছি এটা এই ধরনের ভালো মনের এবং জ্ঞানের সম্পন্ন, উচ্চ জ্ঞান সম্পন্ন থিঙ্ক ট্যাঙ্কের বরং সবচেয়ে বেশি অভাব দেখতেছি এখন বিএনপির ভিতরে। একটা কার্যক্রম এখন পর্যন্ত নির্বাচনের পর থেকে বিএনপির বিরুদ্ধে যে ধরনের যতগুলো তাদের অ্যাক্টিভিটিস নিয়েছে, ম্যাক্সিমামই প্রশ্নবিদ্ধ তার অ্যাক্টিভিটিস। এগুলো প্রধানমন্ত্রীকে সঠিক পরামর্শ দেওয়ার মতো আমার মনে হয় তাদের দলের লোক ঘাটতি আছে। এবং কোথায় কি হচ্ছে, একজন ইউনিয়নকে ট্রান্সফার করার আগে একবার চিন্তা করা উচিত ছিল যে হ্যাঁ, পঞ্চদশ সংশোধনীতে সেই যে কুশীলব প্রধান বিচারপতি তৎকালীন খায়রুল হক, এই লোকই এই রায়টা দিয়েছিল, এই সংবিধানের এই যে তত্ত্বাবধায়ক সরকার পঞ্চদশ সংশোধনী বাতিল করা হলো এবং এই জিয়া রহমানকে বাদ দিয়ে শেখ মুজিবুর রহমানকে ঘোষক হিসেবে করা দেওয়া হলো। এই লোকটা আর কত ডুবালো, কত ডুবাবে আর? এসব ব্যাপারে আইনি যে ধরনের পদক্ষেপ এই সরকারি দলের নেওয়ার উচিত ছিল, সেগুলো না নিয়ে বরং তারা একজন ইউনোকে মানে বদলির দিয়ে মানে আরো জিনিসটাকে ঘোলাটে করলো। এবং তাদের দলের নেতাকে যখন প্রশ্ন করা হলো, সাংবাদিকরা প্রশ্ন করছিল যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক প্রতিষ্ঠা করার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন, সেটার জবাব ছিল জনাব সালাউদ্দিন সাহেবের একেবারেই সিলি। উনি সেটা বললো যে আমরা জুলাই সনদের আলোকে যা যা দরকার আমরা তাই তাই সংশোধনী করব। উনি কিন্তু দায়িত্বহীন ভাবে ডেডিকেটেড বলেন নাই যে অবশ্যই স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান, এটাকে আমরা সবাই জানি, বাট এটা আইনি ভাবে আমরা প্রতিষ্ঠিত করব, সরকারি ভাবে এটা আমরা প্রতিষ্ঠিত করব, এ ধরনের বক্তব্য উনি দেন নাই। ওনার পাশে দাঁড়িয়ে আইজিপি মিসকি হাসতেছিল। মানে কি হাস্যকর বিষয়! উনি সংবিধান নিয়ে এত কথা বলেন, সংবিধানের এই যে সংস্কার পরিষদের শপথ নিলেন না, এবার গণভোটের বিপক্ষে উনি আবার রিট করালেন, এত কিছু করতে পারলেন, অথচ বিএনপির আদর্শ বা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে এরকম একটা যখন অভিযোগ, এরকম একটা যে সংবিধানে না থাকার কারণে একজন ইউনো তার বক্তব্যে বলতে পারছিলেন না যে হ্যাঁ বাংলাদেশের ঘোষক। কপাল ভালো, ভাগ্য ভালো যে সংবিধানে যা আছে তা ওই বলে না ইউনো। উনি তা বললো, ওনার কোনো অপরাধ ছিল না। যদি ইউনো বলতেন যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, এই কথা বলেও যদি বক্তব্য দিতেন ইউনো, আপনি আইনগতভাবে তাকে কোনো কিছুর প্রশ্নের সম্মুখীন করার কোনো উপায় আপনার নেই, সুযোগ নেই। বরং এখন আপনি যেটা করেছেন বরং ওনার উপরে অন্যায় করেছেন। সরকার বরং বেআইনি ভাবে, ইউনো করেছে যা আইনি ভাবে, সরকার পদক্ষেপ নিছে বেআইনি ভাবে তাকে ওখান থেকে ট্রান্সফার করেছেন, যেটা একদমই সঠিক হয় নাই। আমি মনে করি ওনাকে আবার সপদে সসম্মানে ফিরিয়ে দিয়ে স্বস্থানে, এবং এক্ষেত্রে যারা এটা ঊর্ধ্বতন যে জনপ্রশাসন মন্ত্রণালয় যারা করেছেন তাদের এ ব্যাপারে মানে দুঃখ প্রকাশ করা উচিত। এবং একই সাথে এই সংবিধানের ঘোষক পঞ্চদশ সংশোধনী এটা বাতিল করে, সংবিধানের বাতিল করে
এই যে সংবিধান যে নতুন সংস্কার পরিষদ যেটা শপথ নেওয়ার কথা ছিল, সেই শপথ আবার এই বিএনপির এমপিরা শপথ নিয়ে জুলাই সনদ সহ একই সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ঘোষণা হিসেবে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করে তারপরে নতুন সংবিধান সংস্কার করার আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।